ওগো, তোমার শুধু ঘুম পাড়া আর খালি ঘুম আর ঘুম। কাজ কাম তো কিছু নাই, সারাদিন শুধু শুয়ে আর শুয়ে। আরে কি হয়েছে শোনাবো, আমার এত চেঁচাচ্ছ কেন? আবার বলে যে কি হয়েছে। আচ্ছা শোনাবো, আমার রাগ করে না, বলো কি হয়েছে। সারাদিন তো পরে পরে ঘুম আর ঘুম। বাড়িতে তো কিছু নাই, রান্ধিব কি? আরে শোনাবো আমার, তুমি রান্না নিয়ে চিন্তা করতেছো? আজকের মতো শুধু ডাল রান্ধো। আজ 2 বছর ধরে তো শুধু ডাল ভাত খাইতেছি। আরে বউ, টেনশন নিও না, আজকে শুধু রাত হতে দাও, তারপরে দেখো কি করি। আরে এইভাবে আর কত দিন একা একা কাটাবো? আরে না, এইভাবে আর একা একা থাকা যাবে না। যেভাবেই হোক একটা বিয়ে করতেই হবে। যাই একটু হাঁসের খামার থেকে ঘুরে আসি। আরে আজকে তো হাঁস অনেকগুলো ডিম পারছে। এইভাবে যদি প্রতিদিন হাঁস ডিম পারে, তাহলে এই হাঁসের ডিম বেচেই আমি বিয়ে করব। হয় আমি বিয়ে করব, হয় আমি হাঁসের ডিম বেচে করব বিয়ে। হয় আমি ডিম বেচে করব বিয়ে, হয় আমি বিয়ে করব। হয় আমি একটা সময় যারে আমি ভালোবাসিতাম, রে সে তো আমায় সাইরা করছে বাঘের বিয়া। হই হয় এখন আমি কোথায় যে ঘুরি, হয় আমি ডিম বেচে করব যে বিয়া, হয় আমি ডিম বেচে করব যে বিয়া। হই আমি এখন ফিচকের ঘরে চুরি করব। ফিচকে এখন ঘুমিয়ে আছে, একটু তাড়াতাড়ি হাঁটি। বউ আবার ওইদিকে টাকাটাকি করবো নি। আরে ফিসকের খামারে তো অনেক হাঁস হয়েছে, আজকে অনেক হাঁস নিয়েছি, আবার কালকে নেব। আজকেও অনেক ঘুম হয়েছে, মাইরি যাই একটু খামার থেকে ঘুরে আসি। আরে আমার হাঁস আরগুলো কোথায় গেল? আমার হাঁস চুরি করস, আমার হাঁস চুরি করে শিক্ষা দেবনি, আসিস না। এইভাবে যদি প্রতিদিন হাঁস চুরি হয়ে যায়, তাহলে মনে হয় আমার আর বিয়ে করা হবে না। আরে কি করি, একটা তো বুদ্ধি করতেই হবে। ও, বুদ্ধি পাইছি। দেখি আজ রাতে ঘুমাবো না, দেখবো কোন হালায় আসে আমার হাঁস নিতে। লেফট রাইট, লেফট রাইট। ওরে বেটা শিয়াল, আজকে তুই তাহলে ঘুমাস নাই? ঠিক আছে, তোর শায়েস্তা করতেছি। ওরে বেটা চোর, আজকে শুধু তোর হাতে পাই, দেখ তোরে কি অবস্থাটা করি। ওরে কে রে? ও বউ আমার মেরে ফেললো রে। ও সরি, আমার তো বউ নাই। ওরে মারিস না রে, আর মারিস না প্লিজ, ছেড়ে দে ওরে। আরে শিয়াল পণ্ডিত যে, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আরে আর বললো না, প্রতিদিন কে যেন আমার ফার্মে এসে হাঁস নিয়ে চলে যায়। ও তাই তো বলি, প্রতিদিন আমার স্বামী হাঁস কোথায় পায়? তাইলে বাঘ মামা আমার প্রতিদিন হাঁস চুরি করে। ও তাইলে প্রতিদিন বাঘ এসে আমার হাঁস চুরি করে নিয়ে যায়, সমস্যা নাই। আজকে তোর বউকে চুরি করে নিয়ে আমি বিয়ে করব। তাইলে তুমি একটা চোরের ঘরে ভাত খাও। আরে আমি এখন কি করব বলো? চলো, আমি আজকে তোমাকে চুরি করে নিয়ে বিয়ে করব। কিন্তু আমার স্বামী বাঘ। আরে কোনো চিন্তা নাই, তুমি রাজি থাকলেই চলবে। আর বাঘের সাইজ ওটা আমি দেখে নেব। আরে শিয়াল মামাজি, কি খবর? আর বলিস না, খবর তেমন ভালো না। আমি তোদেরকে খুঁজে খুঁজে এই মাত্র বসলাম। কেন, আমাদেরকে দিয়ে কি করবা? আর বলিস না, প্রতিদিন বাঘ এসে আমার হাঁস চুরি করে নিয়ে চলে যায়। তাই আজকে রাতে যখন বাঘ হাঁস নিতে আসবে, তখন তোরা ওকে মেরে গ্রাম ছাড়া করবি।
আর আমি ওইদিকে ওর বউকে নিয়ে যেয়ে বিয়ে করব। ওকে, তুমি কোনো টেনশনই করো না। আর শোন, যার সময় কাজীকে আমার বাড়িতে পাঠিয়ে দিস। তারপর আজকে রাত্রে যখন বাঘ আসে হাঁস নিতে, ওই দেখ বাঘ আসতেছে, যেই বাঘ এসে ওইখানে দাঁড়াইব ও বিকিল। ও মা, ওরে মেরে ফেললো রে, আর মারিস না প্লিজ। ওকে আর মারবো না, তবে আর কোনোদিন এই গ্রামে আসবি না। ওকে, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে আমার বউকে নিয়ে চলে যাব। আরে ওইদিকে শিয়াল মামা তোর বউকে নিয়ে বিয়ে করতেছে, আর তুই এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবি। ও সোনা বউ, আমার লক্ষ্মী বউ, কত সুন্দর আমার বউ। তারপর শিয়াল বাঘের বউকে বিয়ে করে সুখে শান্তিতে কাটতে লাগলো।